নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কৃষ্ণমাটি এলাকার ঘটনা। এই ঘটনায় রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। রাস্তা তৈরির কয়েকদিন পরও রাস্তার পিচ উঠে আসছে। রাস্তা তৈরির কয়েকদিন পরেই রাস্তার পিচ উঠে আসছে। এই ঘটনায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কৃষ্ণমাটি এলাকার ঘটনা আপনাদের দেখাচ্ছি। সেই ছবি, যে ছবি আপনারা দেখছেন, হাত দিয়ে রীতিমতো রাস্তার পিচ তুলছেন তারা। রাস্তা তৈরির কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে এই ছবি, হাত দিয়ে রাস্তার পিচ তোলা যাচ্ছে। ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। ঘটনা ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কৃষ্ণমাটি এলাকায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, হাত দিয়ে রীতিমতো রাস্তার পিচ তুলছেন গ্রামবাসীরা। এই ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন তারা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কৃষ্ণমাটি এলাকার ঘটনা। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো। সমস্যা হচ্ছে এখানে ভালো মাল মিটিয়ে দিচ্ছে না রাস্তায় খুব অবস্থা খারাপ, সবাই হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তা, দেখছি সবাই আমরা। আর এখানকার রাস্তা যারা শিডিউল তৈরি হয় সেই শিডিউলও আমাদের দেখাচ্ছে না। আমরা বারে বারে জিজ্ঞাসা করছি রাস্তার শিডিউলটা আমাদেরকে দেখাও, রাস্তার শিডিউলও আমাদের দেখাচ্ছে না। এখানে পিচ ভালো দিচ্ছে না, আঠা ভালো দিচ্ছে না, এমনি রাস্তা পা দিয়ে ঘষছে, রাস্তার পিচ উঠে যাচ্ছে। এই নিয়ে সব গ্রামবাসী মিলে সব আন্দোলন করছে যে রাস্তা ভালো করে করতে হবে। আমরা চাচ্ছি রাস্তাটা ভালোভাবে সংস্কার হোক। আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, যে ছবি আমরা দেখছি, গ্রামবাসীরা রীতিমতো হাত দিয়ে রাস্তার পিচ তুলে নিচ্ছেন, এই ঘটনায় পঞ্চায়েতের তরফে কি বলা হচ্ছে? দেখো, পঞ্চায়েতের তরফ থেকে এখনো কিন্তু কোন রকম মুখ খোলা হয়নি। তবে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা দাবি করছেন যা নির্দেশ রয়েছে সেই নির্দেশ কাজ করতে হবে ঠিকাদারি সংস্থাকে। গ্রামবাসীদের যেমনটা দাবি যে এই এলাকায় যে ওয়ার্ক অর্ডার ছিল সেই ওয়ার্ক অর্ডার মেনে কাজ করা হচ্ছে না। যে 4টে লেয়ারের কথা বলা রয়েছে তৈরির জন্য করতে হবে, সেখানে মাত্র 2টো লেয়ার করেই রাস্তা তৈরি করা হচ্ছে এবং কাউকে কাটমানি দেওয়া হয়েছে বলেও কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন। তবে কাটমানি কারা খেয়েছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। শওকত মোল্লা, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু দাবি করেছেন যে এই ঘটনায় কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। যারা দোষী আছে সেই দোষীদেরকে গ্রেফতার করতে হবে, কোনো রকম কাটমানি খাওয়া চলবে না এবং যে সরকারি আছে রাস্তাতে সেটা মেনেই কিন্তু রাস্তা তৈরি করতে হবে। এবং এলাকার মানুষজন তারা আজ সকাল থেকে কার্যত বিক্ষোভ দেখান, তারা রাস্তা অবরোধ করে দিয়েছেন, কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি যথাযথ নিয়ম মেনে রাস্তার কাজ করতে হবে, নাহলে তারা কাজ করতে দেবেন না এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। এখানে কালকে হালকা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে যে ক্যাটনিং মেরেছে, যে লেবার সাথে এখানে আমাদের কন্ট্যাক্টে কাজ করছিল, মানে ওদেরকে আমরা মিটার হিসাবে কন্ট্যাক্টে দেওয়া হয়। এবার কালকে আমাদের মধ্যে 2 জায়গায় কাজ চলছিল। এই ছেলেটা থাকার কথা, থাকতে পারিনি, একটা ছেলে আমার ম্যানেজার, মানে কোনো সময় এসছে কোনো সময় চলে গেছে। ওরা কি করেছে, যেটা আরএস মার হয় সেটা কিছুটা ফল্ট করেছিল, তার কারণে হয়তো, আর বৃষ্টি পড়ছিল বলে এর জন্য এখানে আমাদের ফিটনেস কোনো জিনিসে কম নেই স্যার। এবারে অ্যাকচুয়ালি আমরা এটা অফিসকেও জানিয়েছি, যেটা কী প্রবলেমে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে, মানে একটা জিনিস কম্প্যাক্টের সময়ও লাগে। আর এখানে কালকে আমাদের কিছু বৃষ্টির কারণে ফল্ট হয়েছে, তাই এর জন্য স্যার আমরা এর উপর সকালবেলা এসে বলেছিলাম যে এর উপর আমরা ফের একটা লেয়ার কাজ করব, কিন্তু ওনারা সেগুলো তো সব হাতে তুলে দিয়েছে। এখন আমরা ফের আমাদের ডিপার্টমেন্ট আসছে, ওনারা চেক করবে, চেক করলে আমরা ফের কাজ চালু করব। এটা তো আমরা তীব্র আপত্তি করছি এবং নিশ্চিতভাবে এই বিষয়ে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলবো বা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে কথা বলবো। কারণ 3 কোটি টাকা মানে এটা কোনো পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ আন্ডারে নয়, এটা পঞ্চায়েত দপ্তরের আন্ডারে। সেই ওখান থেকে নিশ্চয়ই SRDA-তে টেন্ডার হয়েছে, তাই নিশ্চিতভাবে আগামীকাল সোমবার আছে। আমি পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন উর্গানাথ সাহেব যথেষ্ট দক্ষ, আমি তার সঙ্গে কথা বলে বিষয়টা নিশ্চিতভাবে সলিউশন করব।